নমস্কার বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার সিরিয়াল আজকে এপিসোডে দেখা যায় রাজলক্ষ্মী যখন প্রে করছিল হসপিটালে, তখন সেই সময় তারাসুন্দরী মার গলা শুনে তাড়াতাড়ি করে তিনি বেরিয়ে যায় এবং তখন বেরিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন যে আর্য সুস্থ হয়ে যাবে কিনা। তখন তারাসুন্দরী মা বলতে থাকে, যাকে তুই চিন্তা করছিস, যার ব্যাপারে তুই চিন্তা করছিস বিপদ তার না, যার ব্যাপারে তুই চিন্তা করছিস না বিপদটা কিন্তু তার। তারপরে তারাসুন্দরী মা তাকে দুটো ফুল দেয় এবং সেখান থেকে চলে যায় এবং তারপরে কিন্তু ফিরে এসে তখন রাজলক্ষ্মী বলতে থাকে যে আমার আর্যর সঙ্গে দেখা করতে হবে, কিন্তু প্রথমে তাকে ঢুকতে না দিল, পরে ডাক্তাররা তাকে পারমিশন দেন এবং যখনই তিনি আর্যর মাথায় সেই প্রসাদী ফুলটা তিনি ঠেকান তখনই কিন্তু আর্যর জ্ঞান চলে আসে এবং তারপরে আর্য অপর্ণাকে দেখতে চায় এবং তারপরে বাইরে বেরিয়ে এসে রাজলক্ষ্মী বলতে থাকে কিঙ্করকে যে অপর্ণা এখন আসেনি। তখন বলে না, কিঙ্কর বলে না অপর্ণা তো আসেনি। তখন রাজলক্ষ্মী বলে আমার যেমন করে হোক অপর্ণাকে চাই, তুমি খুঁজে বার করো। তখন মীরা ভাবতে থাকে তাহলে কি অপর্ণাকেই দোষী, এইটার জন্য এইটাই কি ভাবছেন রাজলক্ষ্মী, সেই জন্য কি তাকে খুঁজতে চাইছেন। এদিকে আপনার বাবা মা কিন্তু এইটা নিয়ে খুব চিন্তিত যে অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, অপর্ণা একটা ফোন করছে না কেন। তারপরে সেখানে কিঙ্কর পৌঁছে এবং কিঙ্কর জিজ্ঞাসা করতে থাকে যে অপর্ণা কি বাড়িতে আছে। তখন তারা বলে যে না অপর্ণা তো বাড়িতে নেই। তারপরে আপনার বাবা আমার সোমনাথবাবু ফোন করতে থাকে অপর্ণাকে এবং সেই সময় দেখা যায় অপর্ণার ফোন কিন্তু লাগছে না। কিঙ্কর বলে আপনাকে খুঁজুন, আমিও খুঁজছি। এদিকে কিন্তু দেখা যায় রাজলক্ষ্মী বারবার বলতে থাকে যে অপর্ণাকে আমার যেমন করে হোক চাই এবং তারপরে অর্ক জিজ্ঞেস করে দাদা কেমন আছে। তখন রাজলক্ষ্মী বলে না দাদার মানে আর্যর জ্ঞান ফিরে এসছে, আর্যর কিন্তু এখন টেনশন নেই, কিন্তু আমার অপর্ণাকে নিয়ে টেনশনটা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে মেঘরাজ অপর্ণাকে তুলে নিয়ে এসছে এবং সেইখানে মেঘরাজ বলতে থাকে এই মেয়েটাকে কি মেরে ফেলেছো, আমি কি বলেছি তোমাদেরকে এরকমভাবে ওকে মারতে, এই অবস্থা করতে। তারপরে কিন্তু এপিসোডটা এখন শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।